এখানে আপনারা একজন ভদ্রলোক দেখতে পাচ্ছেন। ওনার নাম হিপারকাস। ওনাকে ত্রিকোণমিতির জনক মনে করা হয়। এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি ত্রিভুজের তিনটি বাহু থাকে, এই জন্য ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে। যেমন চতুর্ভুজের চারটি বাহু, চারটি শীর্ষবিন্দু। পঞ্চভুজের পাঁচটি বাহু, পাঁচটি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুগুলোকে সাধারণত বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এখানে আমরা এই ত্রিভুজটিকে বড় হাতের অক্ষর ABC দিয়ে প্রকাশ করলাম। ত্রিভুজের বাহুগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে শীর্ষবিন্দু এ এর বিপরীত বাহুকে ছোট হাতের এ, শীর্ষবিন্দু বি এর বিপরীত বাহুকে ছোট হাতের বি, শীর্ষবিন্দু সি এর বিপরীত বাহুকে ছোট হাতের সি দিয়ে প্রকাশ করা হয়। এবিসি একটা ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ। আমি কিভাবে বুঝলাম এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ? কারণ এই ত্রিভুজের একটা কোণ সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি। এবং বাকি দুইটা কোণ হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণগুলোকে সাধারণত বিভিন্ন গ্রিক বর্ণ আলফা, বিটা, গামা, পাই, থিটা, ওমেগা, ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা এ সূক্ষ্মকোণকে ওমেগা এবং সি সূক্ষ্মকোণকে থিটা দ্বারা প্রকাশ করলাম। সূক্ষ্মকোণ সবসময় 0 ডিগ্রি থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়। তাহলে থিটাও কি হবে? 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। কিন্তু ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির যোগফল আবার 90 ডিগ্রি হয়। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে আরেকটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে আমরা বড় হাতের অক্ষর দিয়ে নামকরণ করি এম, এন, ও। আর বাহুগুলোকে ছোট হাতের অক্ষর এম এর বিপরীত বাহুকে ছোট হাতের এম, এন এর বিপরীত বাহুকে ছোট হাতের এন, আর ও এর বিপরীত বাহুকে ছোট হাতের ও দেওয়া। এটা সমকোণ, তাই সমকোণের চিহ্ন লম্ব দিলাম। বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। এম সূক্ষ্মকোণকে আমরা আলফা, ও সূক্ষ্মকোণকে আমরা বিটা দ্বারা প্রকাশ করলাম। আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হবে। এখানে আমাদের তিনটা ত্রিভুজ দেওয়া আছে, এটা আমরা পরে দেখব। আগে আমাদের কিছু সমার্থক শব্দ পড়ে নিতে হবে। আমাদের কিছু বোঝার দরকার নাই, আমরা একদম মুখস্থ করে নিব। যেটা আমাদের অপোজিট সাইড সেটাই আমাদের বিপরীত বাহু, সেটা আমাদের উন্নতি, সেটা আমাদের লম্ব, সেটা আমাদের উচ্চতা। এটাকে আমরা সিনোনিম বলতে পারি, সমার্থক শব্দ বলতে পারি। যেটা আমাদের অ্যাডজেসেন্ট সাইড সেটাই আমাদের সন্নিহিত বাহু, সেটাই আমাদের ভূমি। যেটা আমাদের হাইপোথেনাস সেটাই আমাদের অতিভুজ। এখানে তিনটা ত্রিভুজ দেওয়া আছে, আমরা প্রথম ত্রিভুজটা দেখি। প্রথম ত্রিভুজটার আমরা নাম দেই এ বি সি। এবিসি ত্রিভুজের বিকোণ সমকোণ, এ কোণ আর সি কোণ হলো সূক্ষ্মকোণ। এটা আমরা সবাই জানি। সাধারণভাবে একটা ত্রিভুজ অর্থাৎ কোনো সূক্ষ্মকোণের সাপেক্ষে নয়, তখন সাধারণত এটা হবে আমাদের লম্ব, যেটা খাড়াভাবে থাকবে। আর যেটা আনুভূমিক ভাবে থাকবে সেটা হবে আমাদের ভূমি। আর বাকিটা অর্থাৎ সবচেয়ে বড়টা হবে আমাদের অতিভুজ। তো আমরা যে দ্বিতীয় ত্রিভুজটার নাম দেই এম, এন, ও। এখানে এন সমকোণ, যেহেতু সমকোণী ত্রিভুজ এখানে এনটা হলো সমকোণ। আর বাকি দুইটা কোণ হলো কি সূক্ষ্মকোণ। এবার আমরা যে কোনো একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে চিন্তা করি। ধরেন আমরা এম সূক্ষ্মকোণের সাপেক্ষে চিন্তা করি। এম সূক্ষ্মকোণটার আমরা নাম দেই থিটা। এম সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাদের এটা হবে লম্ব, আমাদের এটা হবে ভূমি, আর আমাদের এটা হবে অতিভুজ। এবার ধরেন আমরা আরেকটা নাম দেই, আরেকটা তৃতীয় ত্রিভুজ নেই পি কিউ আর। একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের কিউটা কি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি লম্ব। এবার আমরা আর সূক্ষ্মকোণের সাপেক্ষে চিন্তা করি। আর সূক্ষ্মকোণটার নাম দিই আমি ওমেগা। ওমেগা সূক্ষ্মকোণের সাপেক্ষে এবার আমাদের এটা হলো লম্ব, আমাদের এটা হলো ভূমি, আর এটা হলো আমাদের অতিভুজ। এখানে একটা বিষয় লক্ষণীয়,
একটা সমকোণী ত্রিভুজের যেটা সবচেয়ে বড় বাহু সেটা হলো অতিভুজ। আরেকটা কথা আমরা বলতে পারি, সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহু হলো অতিভুজ। এখন আসি আমরা লম্ব, যেটা আমাদের সূক্ষ্মকোণ হবে, ওই সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহুটা হবে লম্ব। এখানে ওমেগা সূক্ষ্মকোণ, ওমেগা সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহু হলো কি লম্ব। আর বাকি যেটা থাকবে, অর্থাৎ সূক্ষ্মকোণের আর সমকোণের সাথে যে রেখাটা থাকবে সেটা হলো আমাদের ভূমি। এখন আমরা ছোট্ট একটা একক কাজ দেখব, যেটা আমাদের পাঠ্য বইয়ের 143 নম্বর পেজে দেওয়া আছে। তো এখানে কি বলা আছে, নিচের চিত্রগুলো থেকে, অর্থাৎ নিচে আমাদের ক খ ছোট ক তিনটা চিত্র দেওয়া আছে, থিটা এবং আলফা কোণের সাপেক্ষে, একবার থিটা কোণের সাপেক্ষে একবার আলফা কোণের সাপেক্ষে কি কি বের করতে হবে আমাদের, অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করতে হবে। ক ত্রিভুজের ক্ষেত্রে দেখেন, এটা যদি আমাদের সমকোণ হয়, সমকোণের সরাসরি বিপরীত যেটা সেটা হবে কি আমাদের অতিভুজ। আমাদের অতিভুজ 17 দেওয়া আছে। তো আমাদের এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকে যেটা হবে সেটা হবে কি আমাদের লম্ব। লম্ব মানে বিপরীত বাহু, তাহলে আমাদের এটা হবে লম্ব। তো বাকি থাকে কি, বাকি থাকে এই যে সূক্ষ্মকোণ আর সমকোণের সাথে যেটা আছে সেটা হলো আমাদের সন্নিহিত বাহু 50। ব্যাস। তো এখন যে আমরা খ নাম্বার চিত্রে দেখি, খ নাম্বার চিত্রে আমাদের থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকে যেটা আছে সেটা হলো কি আমাদের লম্ব, তাহলে আমাদের লম্ব হবে এখানে। আর আর সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহু, অর্থাৎ সমকোণের সবচেয়ে বড় বাহু সেটা হলো আমাদের অতিভুজ। অতিভুজ হলো আমাদের সূক্ষ্মকোণ আর সমকোণের সাথে, অর্থাৎ সমকোণ সৃষ্টি করছে যে রেখাংশ অর্থাৎ কিউ, কিউ হবে আমাদের কি সন্নিহিত বাহু। গণং চিত্রে আমাদের একবার আলফা কোণের সাপেক্ষে আর একবার থিটা কোণের সাপেক্ষে কি লম্বভূমি অতিভুজ নির্ণয় করতে হবে। তো প্রথম আমরা থিটা কোণের সাপেক্ষে নির্ণয় করি। তো এটা যদি আমাদের থিটা কোণ হয়, তো এই থিটা কোণের সরাসরি বিপরীত দিকে যেটা থাকবে সেটা হবে আমাদের লম্ব। তাহলে আমাদের জিই হবে আমাদের লম্ব, জিই হবে আমাদের লম্ব। আর সমকোণের সরাসরি বিপরীত দিকে যেটা থাকবে সেটা হবে আমাদের অতিভুজ, ইএফ। তো ইএফ হবে আমাদের অতিভুজ। তো বাকি থাকে আমাদের কি জিএফ। জিএফ কোনটা, জিএফ হলো আমাদের এই যে যেটা আমাদের কি এই কোণ আর এই সমকোণ সাথে যে রেখাটা আছে অর্থাৎ রেখাংশ সন্নিহিত, অর্থাৎ বাকিটা যেটা হলো আমাদের জিএফ। তো এবার আমরা যদি আলফা কোণের সাপেক্ষে নির্ণয় করি, আলফা কোণের সরাসরি বিপরীত দিকের বাহু আছে কি জিএফ। এবার জিএফ হবে আমাদের কি লম্ব, জিএফ হবে আমাদের লম্ব। আর ইএফ অতিভুজ আমাদের দেওয়া আছে, তাহলে এখন আমাদের সন্নিহিত বাহু বা ভূমি বের করতে হবে আলফা কোণের সাপেক্ষে। তাহলে আলফা কোণ আর এই সমকোণ সৃষ্টিকারী যে রেখাংশ যেটা হলো কি জিই, এই জি হবে আমাদের সন্নিহিত বাহু।